হঠাৎ করে আবার এরম বৃষ্টি হচ্ছে কেন কে জানে, আবার এখন বৃষ্টি পড়ছে কেন। বাবা, দুখানা স্থলপদ্ম ফুটেছে, দেখো কি ভালো লাগছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হলো 9:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আমার যা যা কাজকর্ম ছিল সব কিছু হয়ে গেছে। এখন একটু লেবু জল খেলাম কিছুক্ষণ আগে, তারপর চা খাবো। এই তো হলো দিনের শুরু। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন কী করি। ওয়েদারটা খুব খারাপ, ওয়েদারটা দেখে না আমার ভালো লাগছে না। ভাবলাম আজকে একটু ভালো ওয়েদার থাকবে, একটা বিশেষ দিন। আজ তো 25শে ডিসেম্বর, বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। তো দেখো সকাল থেকেই কেমন ওয়েদারটা কেমন যেন। প্রথমে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন কিন্তু বেশ ভালোই ছিল ওয়েদারটা, হঠাৎ করেই এরকম বাজে হয়ে গেল ওয়েদারটা। এখন দেখি সারাদিন কেমন যায়। সকাল সকাল বানিয়ে নিলাম 1 কাপ গরম গরম লিকার চা। চলো এখন এটা খাই। আজকে সকাল থেকে না ভালোই ঠান্ডা পড়েছে জানো, দেখছো গায়ে একটা উলের পরলাম, এটা কি বলে, হাউস কোট। বেশ ঠান্ডা লাগছে। এইটা পরেছি না, এটা পরেও মানছে না, মানে আর একটা চাদর ঠাদর হলে ভালো হয়, এতটাই ঠান্ডা পড়েছে। তো শীতকালে ঠান্ডা না পড়লে মানায় বলো, তবে ঠান্ডাও আমার লেগেছে। কী হয়েছে বলো তো, একদিন একটু বেলা হয়ে গেছে স্নান করতে, এক্সট্রা একটু ওই ঝাড়াঝুড়ি মোছামুছি একটু করছিলাম, ওই করতে গিয়ে বেলা হয়ে গেছে, স্নান করেছি, ঠান্ডাটা লেগে গেছে। তার মধ্যে কালকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল রাতের দিকে, আজকেও সকালে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা নেই, কিন্তু এখন পুরো মেঘলা ওয়েদার। তাই ভাবলাম যে 1 কাপ গরম গরম একটু চা খাই, ভালো লাগবে। তো ওই জন্য একটু চাটা বানিয়ে নিলাম, এখন চাটা একটু খাই। এখানে দেখো 2খানা ডিম সিদ্ধ বসিয়েছি। তো আজকে এই ডিম সিদ্ধ দিয়েই হবে আজকের ব্রেকফাস্ট। আজকে আর কিছু ব্রেকফাস্ট করব না। কি বলো তো, ওই ডিম সিদ্ধ বসাচ্ছি, ওইটাই খেয়ে নেব, কারণ আজকে আর কিছু করব না ব্রেকফাস্ট এক্সট্রাভাবে, এইটাই খেয়ে নেব। আর এখন যাব একটু বাজারে। তো আজকে তো বড়দিন, তো একটুখানি চিকেন নিয়ে আসি, যদি চিকেন পাই তাহলে চিকেন নিয়ে আসি। আর ওয়েদারটাও খুব মানে ভালো না জানো তো, কেমন মেঘলা হয়ে গেছে, রোদই উঠছে না আজকে সারাটা দিন। তো ওই তাড়াতাড়ি করে ওই চিকেন ভাতই খেয়ে নেবো আজকে। আজকে আর কিছু করব না। তো খিদেও পেয়েছে, তো এখন ডিমটা সিদ্ধ করছি। ডিমটা সিদ্ধ করে ডিমটা খেয়ে তোমার চলে যাব বাজারে। আর আর কিছু সেরকম রান্না করব না। এসেছি বাজার থেকে, তো চিকেনে নিয়ে আসলাম। আর কি করব, চিকেন ছাড়া আর কি আনবো। চলো দেখি দেখি কি এনেছি। এই যে একটা বিস্কিট এনেছি, বিস্কিটটা কমে এসছে, তাই একটা বিস্কিট এনেছি। আর এনেছি হলো একটা গোটা গরম মশলা, এই না গুঁড়ো গরম মশলা। আর এনেছি হলো ওই এই যে একটা দুধ নিয়ে এসছি। আর আরেকটা জিনিস, এইটা হলো, দেখো ভালো করে দেখো, বুঝতে পারছো এটা কি? একটা কেক নিয়ে এসছি, যেহেতু আজকে বড়দিন, একটু কেক তো খেতেই হবে, তাই এইটুখানি নিয়ে এসছি, ব্যাস, আর কিছু আনিনি। আর চিকেনটা তোমাদের পরে দেখাচ্ছি, চিকেনটা এখন রেখেছি, এখনও ধোয়া হয়নি। চলো। আর এই যে সুমি উঠে পড়েছে, সুমি মেরি ক্রিসমাস। আঠো, যা মুখ দিয়েছ, যা মুখ দিয়ে খেয়ে না। সুমিকে ব্রেকফাস্ট দিলাম, সুমিকে দিলাম 1 কাপ দুধ, আর একটা কেক দিলাম, একটা কেকের পিস। আর আমি এখন এই একটা কেকের পিস খেয়ে নিচ্ছি। বেশ ভালো কেকটা, খারাপ না জানো। এটা ফ্রুট কেক, এর মধ্যে অনেক কিছু আছে, ওই টুটি ফ্রুটি, কিশমিশ,
কাজু বাদাম সব কিছুই আছে, বেশ ভালো। আর আমিও তো সকাল থেকে সেরকম কিছু খাইনি, একটা ডিম সিদ্ধ খেয়েছি শুধু, আর তো কিছু খাইনি। তাই এটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর রান্নাবান্নায় লেগে পড়বো। দেখো বন্ধুরা, এখানে চিকেনটাকে আমি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, আর আলুটাকে একটু প্রেসারে একটু সিদ্ধ করে নিয়েছি। প্রেসারে সিদ্ধ করেছি কেন বলো তো, নতুন আলু দিয়ে করছি তো চিকেনটা, নতুন আলু না, মানে যখন ঝোলে দেওয়া হয়, ঝোলে দিয়ে মানে কষানো হয় না, তখন নরম থাকে, আর তারপরে দেখি কি শক্ত হয়ে যায়। তো ওই জন্য একটুখানি প্রেসারে সিটি দিয়ে দিলাম। তো চলো, আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাত হচ্ছে, আর চিকেনটা বানাবো ব্যাস। আর আজকে সিম্পল মেনু, কোনো ঝামেলাও নেই, সুমিরও ভালো আমারও ভালো। তো চলো এখন রান্নাটা করে ফেলি। চলো বন্ধুরা, আলুটা একটুখানি ভেজে নিচ্ছি, তাহলে টেস্ট লাগে জানো তো। তো ভেজে এখন তুলে রাখবো নুন হলুদ দিয়ে। এটা হালকা ভাজছি, সিদ্ধ করাই রয়েছে। আর আলুর দমেও এরকম জানো তো, একটুখানি হালকা আগে ভেজে নিলে, আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে করে দেখবে, খুব টেস্টি হয়। তো আমিও তাই করছি। এখানে দেখো বন্ধুরা, আমার চিকেন একদম অলমোস্ট রেডি। চলো সুমি, আর একটু পাতলা করবো? এরকমই থাকবে? হ্যাঁ। আর সুমি এখানে বানাচ্ছে ক্যারামেল। সুমি এটা কি বানাবে? কাস্টার্ড? হ্যাঁ, পুডিং পুডিং। ও, ওই জন্য সুমি এখানে ক্যারামেল বানাচ্ছে। আর আমিও এখানে চিকেনটা প্রায় হয়েই গেছে, এবার নামাবো। চলো। সুমি এখন বানাচ্ছে পুডিং। আর পুডিংটা কিন্তু এর আগেও সুমি একবার বানিয়েছিল, দারুণ হয়েছিল। এবার এটা কি করতে হবে সুমি? ফ্রিজে রাখতে। ফ্রিজে রাখতে হবে? বাহ, অনেকক্ষণ থাকবে না? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা? তা আজকে কি খাওয়া যাবে না কালকে? রাত্রেও রাখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দে। দেখো বন্ধুরা, এখন বসে রয়েছি বিছনার উপরে, এই রান্না বান্না শেষ করে উঠলাম। আর আজকে না প্রচুর ঠান্ডা, এমনিতেই আমার ঠান্ডা লেগেছে, সমানে হাঁচি হচ্ছে জানো, নাক টানছি, দেখতে পাচ্ছ কতটা ঠান্ডা লেগেছে। মানে হঠাৎ করেই ঠান্ডাটা পড়েছে তো, ওইটাই ঠান্ডা লেগে গেছে। আর আজকে এখন অবধি স্নান করিনি, স্নান করতে ভয় লাগছে। স্নান করবো নাকি জামা কাপড় চেঞ্জ করে নেবো সেটাই ভাবছি। আমার আবার কী বলতো, স্নান করতে বেশ ভালো লাগে। আমার গরমকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, আমার মানে স্নান না করলে আমার কেমন যেন লাগে। স্নান করলে আমার শরীরটা বেশ ঝরঝরে লাগে। তো আজকে তো অতিরিক্ত ঠান্ডা পড়েছে, কি জানি কি করব তাই ভাবছি। দেখা যাক কি করি। আর আজকে যা ওয়েদার, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে বিকালে একটু চার্চে যাব। আজকে তো বড়দিন, আর মেয়েটাকে আর কি আর অল্প কদিন ঘোরাতে পারবো, তারপর তো স্কুল খুলে যাবে। তারপর তো আবার সেই আগের মতো রুটিন, সব যাওয়া ঠাওয়া বন্ধ সব জায়গায়। এই কটা দিনই মানে স্কুল যতদিন বন্ধ থাকে ততদিন একটু ভালো জানো তো। তো যাই, ও তো এখনও সেরম বড় হয়নি, একটু ছোটই আছে। তো যাই হোক, ওই চেহারাই মানে লম্বা হয়েছে, মনটা এখনও সেই ছোটই আছে। তো দেখি যদি বিকালে সময় পাই তো একটু চার্চে যাব। এখন বাজে হলো রাত্রি 8টা। তো ভেবেছিলাম যে একটু চার্চে নিয়ে যাব সুমিকে, তো সুমি যেতে রাজি হলো না। আসলে আমাদের এখানে না খুব ঠান্ডা পড়েছে তো, আর আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, ওই জন্য আর আমিও জোর করলাম না, থাক ঘরেই রইলাম বড়দিনে। কী আছে ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে শরীর খারাপ হওয়ার থেকে ঘরে থাকাই ভালো, তাই না? আর ওরও সেরকম দেখলাম ইচ্ছা নেই। এখন বসে আছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, শরীরটা ভালো না তো, ঠান্ডা লেগেছে, খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে মানে উঠেছি, তখন 7টা, ওই কথা বলতে বলতে একটু ইয়ে হলো, দেরি হলো। আর এখানে দেখো কেকটা যে নিয়ে এসেছিলাম, এই কেকটা সকালবেলা কিছুটা খাওয়া হয়েছে,
আর এখন কিছুটা সুমি একটু কাট না, ও সুমিকা অলরেডি এখন খাচ্ছে এই যে কেকটা। তো কেকটাই এখন বসে বসে একটু খাই। কেকটা কেটে দেখি, কাট। কেকটা বেশ ভালোই, খারাপ না, ছোটোর মধ্যে। তুই খেয়েছিস? বাবা এত বড় না, অর্ধেক কর, অনেকটা বড়। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবারে হাতটাই না কেটে যায়। ব্যাস ঠিক আছে। সকালবেলাও এরকম এক পিস খেয়েছি, আর এখনও এক পিস খাচ্ছি। চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ভিডিওটাও আজকে এখানেই এন্ড করে দিই, কারণ সকালে যে চিকেন রয়েছে ওটাকেই গরম করব রাত্রে খাওয়ার সময়, আর রুটি করে নেব, হয়ে যাবে। আর এখন কেক খাচ্ছি, ব্যাস। বড়দিনটা আজকে এইভাবেই সেলিব্রেট করলাম।